তোর লগে আমার লাগ নাই, তুই আমার লাগে লাগিস না, কারণ আমি যা দেখি তা তুই দেখস না। তুই যদি দেখতে তাহলে তুই আমার লাগে বাদ কমেন্ট করতে না, বাদ গাইল গাই দিতে না। আবার তোর নাম লেখা যত গিয়ে আমার গাইলো আমি সবটির কমেন্ট দেখি, সবটি আবার লেখা মৌলানা। মৌলানা অর্থ বুঝনি, মৌলানা অর্থ খেয়ে খেয়ে গাইলায় না, ফিটনা নাই। এর লাগি তোর লাগে আমার লাগ নাই, তুই আমারে গাইলিস না বারবার কইরাম। তুই যদি আমারে গাইলাইস না তোর লাগে আমার লাগও না, তোর লাগে আমার ফিটনাও নাই। আমি ভিডিও করি খেনে, তুই ভিডিও জান বালাইলা খেনে করি, ভিডিওত খোয়া আছে। ওই যদি চালান ছাড়তো না, কুফুরি করতো না, জাদু করতো না, খন্নি করতো না, তা আমার ভিডিও করার দরকারও নাই। এরা বুঝতো করি, এরা হাত তো করি যে নবী যে মানে, নবীর তরিকা কেনে মানে না। এই মারিফতে কয় কিতা, শরীয়তে কয় কিতা, হকিকতে কয় হক কথা, তরিকতে কয় নবীর তরিকা মতো চলা। এই আলোচনা সমালোচনা নবীর হাদিস, কোনো একটা হাদিসও নবী গাইলিছুন নি রেখে বন্ধ দেখাইতে পারবি নি। তো তুই কেনে গাইলিতে তোর লাগে আমার লাগ নি। তাহলে সঠিক যদি সহি হাদিস হয়, সহি হাদিস সহি শিক্ষা, সুশিক্ষা কুশিক্ষা না শিক্ষা, এই সুশিক্ষা নিলে প্রকৃত একজন মমিন হইব। এমন কুশিক্ষা দিতে না মা বাপর বুকুতে পিস্তল ধরব, আর না শিক্ষায় বলি হইব। এর লাগি হইল যদি সঠিক শিক্ষা নেয় তাহলে সঠিক শিক্ষার লাইনটাও হইল আলাদা। এর কারণে আমি তো কই বুঝতানি প্রতি ভিডিও যদি এলা কোনো বাপর ক্ষমতা থাকে বই দিয়ে আমার কোনটা করতে করিলাই কইয়া দেই, তাহলে তুই আমার গাইলাস খানে। এই তোর লাগে আমার লাগ নি, তোর লাগে আমার ফিটনা নি, আমি তোর ক্ষতি করলাম। আর গাইলা যত গিয়ে সকলটির নাম আলিম, ইবা আলিম লেখা, ইবা দি এই প্রকৃত আলিম প্রকৃত মমিনে আমারে বাদ কমেন্ট করুন গাইলিব নি। তুই তো জালিম লেখা দেশ আলিম, আর আমার দৃষ্টিতে আমি দেখলাম তুই জালিম, জালিমর কারণে লেগে গাইলাস। তোর মা বাপ যদি বালা হয়, আমি আমার মা বাপতে বঞ্চি ফুল। তুই যদি বালা মা বাপর সন্তান হস, বালা কুলঙ্গার হস না, বালা মা বাপর সন্তান হস, তুই আমার গাইতে না। আর যদি কুলঙ্গার সন্তান হস, তুই বাদ মা বাপর সন্তান হস, তাহলে আমার গাই দিবে। তোর আলিম কে কইব তুই কিয় আলিম? একজনে একজনে গাইলে আলিম আইলে কই থাকি। কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন সূরা নাজিল হই এর বাদে কাফির কাফির হওয়া যায় না। 10 মিনিট আগে আসিল কাফির, 10 মিনিট আগে হলিছে কলিমা, আর কাফির হইছে। তার কাফির কইলে তুই আজে আমারে বন্ড হইয়া কমেন্ট করস, আমি দেশত নি কিতা তোর লাগে আমার লাগ আছে নি? তোর দৃষ্টিতে যদি খারাপ হয় তে আমারে বুঝাস না কেন? আমার এই বাদ কমেন্ট আমি প্রতি ভিডিওত কইয়া দেই, আমি ভিডিও কেনে করি কিতালে ভিডিও করি কই যে খোয়া আছে নানি। তোর মতো কুলঙ্গার সন্তান লাগে ভিডিও করা। এ যদি জাদু করতো না, খন্নি করতো না, চালান ছাড়তো না, কুপুরিও করতো না, বই লইতো না, তাবিজ লিখতো না, আমার ভিডিওটা করার কোনো প্রয়োজন আছে? আমি এক যুগের উপরে মানুষ সেবা করছি, 14 বছর মানুষ সেবা করি, তুই বাদে আমি ভিডিও করাম। আমি মানুষ বই না, মানুষ সেবা করলাম। না আছে আমার কাছে আর্জি, না আছে ছাড়, না আছে বিজেট, না আছে গুম, না আছে খানি, না আছে ঠিক মতো আমি আমার মাঝে নাই। তুই আমারে গাইলাস, প্রতি কথায় কথায় গাইলাস, প্রতি ভিডিওত কমেন্ট করস, আর কমেন্ট কে করে হে পাঞ্জাবিওয়ালা, হে পাঞ্জাবি লাফাতে মাথা মাথা পাঞ্জাবি লাগিছে, হে বাদ কমেন্ট করে। এবার যদি উমিয়ে সদগে করতো তো আমার দুঃখ লাগলো না। হে ফাতে মাথা অন্তর লেবাস লাগাইছে, লাগাইয়া কমেন্ট করে বাদ। হে যে মূলর বাদ কুলঙ্গার সন্তান এর লাগি। বালা প্রকৃত আলিম যারা বনবো, যারা মমিন বনবো, এরা জীবনে আমার গাইলিত নাই, গাইলিবার কোনো লাইন নেই। হে গাইলিত শরীয়তে হয় কিতা, মারিফতে হয় কিতা, হকিকতে হয় হকতা, তরিকতে হয় নবী তরিকা, মারিফত শরীফত হকিকত যদি তাই তারা মারিফত তাকে আমার গাইলিত এমন ক্ষমতা নাই গাইলিত। তুই তো হইল খমিন, এর লাগি আমারে গাইলাস। স্মরণ থাকে আনু আমার প্রতি ভিডিওত আমি দেখি, আমি না দেখি না, প্রতি ভিডিও আমি দেখি, দেখা বাদে দেখা যায় সবটি পাঞ্জাবি ওলা মাথাতেই ভাবতো লেবাস আলা, ওটাই আমার গাইলাই, ওটাই আমার বাদ কমেন্ট করে। তোলে আমার লাগনি। যদি উমিয়ে গিয়ে গাইলি তো দুঃখ লাগে না আমার। তোর মতো কুলঙ্গার সন্তান আমি নাই, আমি আমার মা বাপ থেকে বঞ্চি। আর আজ থেকে কইয়া দিলাম যে আমারে প্রতি ভিডিওত কমেন্ট করবো, বাদ কমেন্ট করবো, গাই দিব, হইল কুলঙ্গার সন্তান। কুলঙ্গার মা বাপর করে লাগে আমার গাই দিব, আমি কইয়া দিলাম। এরে কোনো সময় কেউ আলিম কইও না। যে গিয়ে ফাওতে মাথা অন্ত লেবাস লাগাইয়া একজনের গিফত গাইব, আইব গাইব, গালাগালি করব, এরে আলিম হওয়া যায়? জালিম। একজনের গিফত গাওয়া ঠিক নাই। আল্লাহর রসুল কত কষ্ট কত তার বাদে গিফত গাইছেন না। রসুলোর আমল দেখ, সাবির আমল দেখ, তাবির আমল দেখ, তাবির 14 সিঁড়ি রসুলের সেই গাই দিছেন নি রে? কোনো গাইড আছে নি? আছে নি কোনো?
কোনো হাদিস তো যে রসুলের যে আলোচনা সমালোচনা যেমন 10 লাখ মাতিল 10 লাখ হাদিস 20 লাখ মাতলে 20 লাখ হাদিস আসেনি কোনো হাদিসও গাইল বা রসুলের যে 40 বছর জিন্দগি যে দুনিয়ার জগত খাটাইছই 40 বছর বাদে যে নববতী পাইছই এর আগে তো নবী আসলা 40 বছর রসুলের কেউ গাইলিছুন নি এতে রসুলের আদর্শ শিখো যদি রসুলের কলিমা ফলত যদি তো রসুলের উম্মত যদি দাবি করস তে আরো জনে গাইলাস কেনে না জানি না আমি কোন লাইনে যান আগে জানি না তার বাদে আমারে গাইলাস চাই চার গাইলাইস না বাদ কমেন্ট করিস না আমি কমেন্ট দেখি কোন কোনতে কমেন্ট করেন জানো নি যতগু ফাওতে মাথা অন্ত লেবাস লাগাই জালিম অগুনতে গাইলেন আমারে প্রকৃত আলিম আমারে গাইলায় না প্রকৃত আলিম মারিফত যদি থাকে জীবনে গাইতো না এই জালিম হলে আমারে গাইলাই এই জালিমর বাচ্চাই দেখতা এগিয়ার করে কিতা করবাই আমি সপ্তাহ দেখি বইয়া ই মাথা মারছে আমি আমার মা বাপটা কি বলছি তোর মতো জালিমলা খান নাই তুই যদি তোর মা বাপ বালা মা বাপর সন্তান থাকস তাহলে আমার জীবনে গাইলিতে নাই আর বাদ কুলঙ্গার মা বাপর সন্তান থাকস তাহলে গাইলিবে ভিডিও করি কেনে আবারও কইরাম ভিডিও করি ওই কারণে কুফুরি জাদু সালান বেদ যেগুলা মারে আলিমে গেতার এসে ফৌসিত হে আলিম নামে কিন্তু জালিমর কাজ করে করে শিরিক বেজাত করে ইতরে কুফুরি হলো শিরিক বেজাত ওই কারণে তোর ফুড়ি বাঁচাই থেকে ভিডিও করা তুই আমারে গাইলাইস না।